আজ সন্ধ্যার মধ্যে পুলিশ সদস্যদের নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে এক্ষেত্রে অগ্রগতি দেখা যায়নি। রাজারবাগ পুলিশ লাইন্সে আছেন সহকর্মী মেহেদি হাসান, তার কাছে জানবো সেখানকার অবস্থা। মেহেদি, পুলিশ সদস্যরা কি কর্মস্থলে যোগদান শুরু করেছেন? এ বিষয়ে কর্মকর্তারা কি জানিয়েছেন? রাজীব, সকাল থেকে আমরা বেশ কয়েকটি থানা পরিদর্শন করেছি, ডিএমপি মিডিয়া সেন্টার এবং বেশ কিছু জায়গা আমরা ঘুরে দেখেছি। সেখানে পুলিশ সদস্যদের তেমন একটা উপস্থিতি আমরা একেবারেই দেখতে পাইনি এবং আমরা পরবর্তীতে রাজারবাগ পুলিশ লাইনে এসেছি এবং এখানে কিছুক্ষণ আগে ইন্সপেক্টর জাহিদুল ইসলাম, যিনি হচ্ছে আপাতত প্রধান সমন্বয়ক হিসেবে আসলে নিজের ভূমিকা রাখছেন, তিনি আমাদের প্রেস ব্রিফিংয়ে জানালেন যে পুলিশ এখন পর্যন্ত কোনো কর্মবিরতিতে যায়নি, তারা কোনো বিদ্রোহ করেনি। তারা এখন পর্যন্ত কর্মস্থলে না যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে নিজেদের নিরাপত্তা। তারা নিজেদের নিরাপত্তা বোধ করছেন না, বিধায় তারা এখন পর্যন্ত কিন্তু তাদের কর্মস্থলে যাচ্ছেন না। এবং এই মুহূর্তে ঠিক রাজারবাগ পুলিশ লাইনের গেটে আছি। আপনি যদি এখানে এখনকার অবস্থা একটু দেখেন, এখানে কিন্তু এখন আসলে পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তারা 5 তারিখ বিকালের পর থেকে এখানে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত কিন্তু পুরো পুলিশ লাইনের নিরাপত্তার জন্য তারা এখানে অবস্থান করছে। এবং পুলিশ লাইনের ভেতরের অবস্থা যদি একটু বলি, আমরা যখন ব্রিফিংয়ের জন্য যাচ্ছিলাম তখন কতিপয় আপনার যে কর্মকর্তা রয়েছেন তারা বিভিন্ন জায়গার দায়িত্বরত ছিলেন। তারা কিন্তু এক প্রকার ক্ষোভ ঝাড়ছেন যে যে সিনিয়র কর্মকর্তারা তাদের নির্দেশনা দিয়েছেন, তাদের নির্দেশনা অনুযায়ী যারা কাজ করেছেন বা যারা হচ্ছে এখন পর্যন্ত নিরীহ কোনো রকম কোনো সহিংসতা মানুষের উপর চালায়নি, তারা কিন্তু আতঙ্কে রয়েছেন এবং তারা একটা ক্ষোভ ঝাড়ছেন যে এই সিনিয়র কর্মকর্তারা 4 তারিখ থেকে কিন্তু এই পুলিশ লাইনে আসছেন না এবং তাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ এখন পর্যন্ত তারা করেননি। এবং পুলিশ লাইনের অভ্যন্তরীণ যে আমরা চেহারা এর আগে দেখেছি সেই চিত্র কিন্তু এখন নেই। ভেতরের অবস্থা একেবারেই নিরিবিলি ফাঁকা এবং যে পুলিশ সদস্যরা আসলে আজকে যোগদান দেওয়ার কথা রয়েছে তাদের কিছু সংখ্যক কিন্তু এসে এখানে একটা আলোচনায় বসেছিলেন এবং সেই আলোচনায় তারা হচ্ছে এই বক্তব্য আমাদেরকে জানিয়েছেন যে এই ঢাকা শহরের জুড়ে আসলে যত সহিংসতা চলছে এবং এই গত 2-3 দিন ধরে যে ডাকাতের একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এই ধরনের আতঙ্ক নিরূপণে কিন্তু পুলিশের বিকল্প আপাতত আমরা দেখছি না। সেনাবাহিনী টহল দিচ্ছে কিন্তু তারপরও অতটা পার পাচ্ছে না। রাতে যখনই সুযোগ পাচ্ছে ডাকাতটা কিন্তু হামলা করে বসছে। তো এই দিক থেকে এই ইন্সপেক্টরকে প্রশ্ন করা হয়েছিল যে এই নিরাপত্তা আসলে তারা আজকে থেকে শুরু করবেন কিনা। তো তার বক্তব্য এটা পরিষ্কার ছিল যে তারা আসলে নিজেরাই নিজেদের নিরাপত্তার হীনতায় ভুগছেন, যার কারণে জনগণের সামনে তারা গেলে আসলে কি অবস্থায় পড়বে এই দুশ্চিন্তায় কিন্তু আসলে তারা এখন পর্যন্ত কাজে যোগ দেয়নি। এবং এই নিরাপত্তা বোধ তারা যখন শুরু করবে তারা কিন্তু আসলে তাদের যে কাজের জায়গা সেখানে তারা ফিরে যাবে বলে জানিয়েছে। রাজীব, এতে আপনাকে ধন্যবাদ।